বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আর সোনামার ভক্তরা কেমন আছেন? যদিও আমি একজন সোনামার খুবই একজন বড় ফ্যান বলা যেতে পারে, কেননা রোহন দাদার যতগুলো ভিডিও সোনামাকে নিয়ে আপলোড করেছে, মনে হয় আমার একটাও দেখতে বাকি আছে এরকম ভিডিও মনে হয় একটাও নেই। আপনাদের কি অবস্থা কমেন্টে জানাবেন। কে কয়টা সোনামার ভিডিও দেখেছেন এইটাও কমেন্টে জানাতে কেউ ভুলবেন না। আর রোহন দাদার প্রায় মনে হয় 250টা মতো, মানে 200-250 কিংবা 250-এর উপরে কিংবা এর মধ্যেই হয়তো ভিডিও আপলোড করেছে। পুরোপুরি সংখ্যা আমার মনে নেই, দেখে বলবো আপনাদেরকে। যেহেতু আপনারা দেখে নেবেন, তো প্রায় মনে হয় 2-1টা হয়তো বাদ যেতে পারে, প্রায় সমস্ত ভিডিও দেখা হয়ে গেছে। তো আপনাদের মনে অনেকের এই একটা প্রশ্ন যে রোহন দাদা অর্থাৎ সোনামার আঙ্কেল কো গার্ডেনার যে উনি কবে বিয়ে করবেন। তো এই নিয়ে অনেকেই ওনাকে বলেছেন। তো উনি কিন্তু একটা ভিডিওতে বলেছিলেন যে হ্যাঁ দেখুন, এখন সোনামা ছোট আছে, যখন একটু বড় হবে, কেননা যদি এমন কোনো কেউ আসে যে সোনামাকে হয়তো দেখতে পারলো না, যে তখন আমার বেশি কষ্ট হবে। এই কারণে আমি এখন এটাকে স্কিপ করছি, যখন একটু বড় হবে। এই নিয়ে রোহন দাদা একটা পুরোপুরি মানে ভালোভাবে একটা ভিডিও করে উত্তর দিয়েছিলেন, এবং তিনি ওই ভিডিওতে এত বেশি ইমোশনাল হয়ে গেছিলেন যে নিজের আবেগকে আর কন্ট্রোল করে রাখতে পারছিলেন না। তো আপনাদেরকে আমি সেই ভিডিও যারা দেখেননি এবং যারা দেখেছেন, আমি এমন কিছু শেষকালে কিছু কথা বলবো যা আপনাকে অনেকটাই মানে জানতে সাহায্য করবে, মানে অজানাকে জানতে আর কি সাহায্য করবে। যাই হোক বন্ধুরা, ক্যামেরার পেছনে এই 2-1বার আসছে আর কি, একটু মানে কেমন কেমন হচ্ছে। যাই হোক, ভিডিওটা আপনারা যারা দেখেছেন তাদেরকেও বলবো দেখুন, আর যারা দেখেননি তাদের তো কোনো কথাই নাই। তো ওই ভিডিওটা আগে দেখুন, তারপর আমি 2-1টা কথা বলছি। বলেন যে আমার বিয়ের ব্যাপার এখন আমার বলতে বাধ্য যে কেন বিয়ে করছি না বা কবে বিয়ে করব বা কি ব্যাপার। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, সোনামা এই পাশটায় শুয়েছিল, আমার এই পাশটায়, ঠিক আছে। এখন কটা বাজে দেখুন, 12:12। হ্যাঁ, তো আমি হঠাৎ ঘুম ভেঙে গিয়েছে, তো আমি এমনি ওকে এরকমভাবে জড়িয়ে ধরে ঘুমাই, ঠিক আছে। হঠাৎ মানে দেখি ও নেই, ওর এই পারটা একটা, ঠিক আছে, কচ্ছপ ছিল, আপনারা কি বললেন আমি জানি না, ঠিক আছে। তো হঠাৎ দেখি ও মানে নেই। কি অবস্থা দেখেন, ও আর আমার কাছে শোবে না, ও চিন্তা ভাবনা, ও আর আমার কাছে শোবে না। আজকে মেনলি ব্যাপারটা হচ্ছে, লাইট অন করি, এই দেখো ওখান থেকে উঠে ওই এসে শুয়ে আছে, আবার এটা নিয়ে চলে এসছে সাথে করে। কি অবস্থা করেছে দেখুন। মেন ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে অনেকজন লোকজন এসেছে, ঠিক আছে। তো যার কারণে আমার যে রুমটা, ওই রুমটা অনেক বড় রুম, ওই রুমটায় অনেকজন আছে। আমি ওকে নিয়ে, মানে এই রুমটায় কেউ থাকে না, আমি ওকে নিয়ে এই রুমটায় চলে এসেছি, আর ও সেই শুয়ে আছে। লাইট অফ করি ফার্স্ট। কী ব্যাপার মা? আপনাদের সঙ্গে আজকে অনেক কথা শেয়ার করব, তাহলে যেহেতু ঘুম থেকে উঠে গিয়েছি আমি। হ্যাঁ মা, কী ব্যাপার, তুমি আমার কাছে ঘুমাবে না? বড় হয়ে গিয়েছো, এটা নিয়ে চলে এসছে। এই দেখো এর উপরে আমি কি সাহসটা কি করে হলো, ও এইরকমভাবে শুয়ে আছে। মানে ও আমার কাছে শোবে না, কারণ ও বুঝতে পারছে যে আমি বড় হয়ে গেছি, পাপার সাথে আমি আর ঘুমাবো না, যার কারণে উঠে এখানে চলে এসছে। আর বন্ধুরা, আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব। আপনারা বলেন যে আমার বিয়ের ব্যাপার, তো এগুলো বলার কোনো আগ্রহ আমার ছিল না। আপনারা যেরকম ওরা কমেন্ট করছেন, মানে এখন আমার বলতে বাধ্য যে কেন বিয়ে করছি না বা কবে বিয়ে করব বা কি ব্যাপার। বিয়ে করলে সোনামার একটা ভবিষ্যৎ আছে, ওর ভবিষ্যৎ যদি অন্ধকার হয়ে যায়, তো আমি আপনাদেরকে সব কিছু বলবো। আর একটা কথা বলে রাখি, আমি সোশ্যাল ওয়ার্কার, ঠিক আছে। তো আপনারা যারা এই ভিডিওটা, মানে সত্যি বলতে সোনামাকে যারা ভালোবাসেন তারা দেখতে পারেন, আর যারা মানে আমার সোশ্যাল ওয়ার্কিং দেখেন তারা স্কিপ করবেন, কারণ এটা আমি আমার ব্যক্তিগত কিছু কথা বলবো এখানে। আপনারা চাইলে ভিডিও থেকে বের হয়ে যেতে পারেন, কারণ আমি আমার সোনামাকে প্রচণ্ড ভালোবাসি, সোনামাকে নিয়ে কিছু কথা বলতে পারি। তো সোশ্যাল ওয়ার্কিং যখন করি, মানুষকে যখন হেল্প করি, সে ভিডিওটা আলাদা আর এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা। তো আমি আমার ব্যক্তিগত লাইফের কিছু কথা বলবো। এই চলো পরে চলো, এইটা নিয়ে একটা কথা বলি।
আমার সোনামা হচ্ছে ঠিক আছে, আমার ঠিক আছে মা বা বোনের ওড়না হচ্ছে ওর মানে গালে দিতে হবে, নাহলে ও ঘুমাবে না। আমি ওকে চুষনি দিয়েছিলাম, চুষনি মানে গালে নিয়ে আয় না। কি অবস্থা দেখো এ আমি, সর্দি হয়েছে, এই ওটো। আচ্ছা একটু ওয়েট করুন, আমি ওকে তুলে নিই উপরে। বলছিলাম আপনারা কমেন্ট করছেন যে আমি এখন বিয়ে কেন করছি না, সোনামার মা কেন আসছে না, তাই না? তো প্রথমে বলেছি মানে যারা আমাকে ভালোবাসেন আর সোনামাকে শুধু ভালোবাসেন তারা এই ভিডিওটা দেখবেন, আর বাদ বাকিরা স্কিপ করবেন, কারণ আমি সোশ্যাল ওয়ার্কার, এই ভিডিওগুলো শুনতে, এই কথাগুলো শুনতে আপনাদের খারাপ লাগতে পারে। আমি একটা রিলেশনশিপে ছিলাম, ঠিক আছে, তার কাস্ট ছিল হিন্দু আর আমি ছিলাম মুসলিম, তার ধর্ম আলাদা ছিল, আমার ধর্ম আলাদা ছিল। বলতেও খারাপ লাগছে, একটা কথা আছে না, কাস্ট গার্ল ব্ল্যাক ইজ গুড, গঙ্গা ওয়াটার ম্যাডি ইজ গুড। কী বলবো, তো আপনারা বুঝতেই পারছেন। আমাদের রিলেশনশিপের বয়স ছিল 2 বছর। ওর বাড়িতে সবাই জানতো, ওর বাবা জানতো, মা জানতো, ভাই জানতো, বা আরও কেউ জানতো হয়তো, জানি না আমি বাদবাকিটা। আমাদের বাড়িতে কম বেশি সবাই জানতো। আমি যখন দিতে পেরেছিলাম তখন ভালো ছিলাম, যখন দিতে পারিনি তখন খারাপ হয়ে গেছি, এটা সত্যি কথা। মেন ঝগড়াটা থেকে শুরু দেখেন, আপনারা একটু মানে বলবেন আমি ও উল্টোপাল্টাভাবে চলতো, বা ও যে ড্রেস আপগুলো পরতো বা কিছু করতো আমি সেগুলো সহ্য করতে পারতাম না। আমি একটা মুসলিমের ছেলে, যারা মুসলিম তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমার ফিলিংসটা কেমন। মানে আমি গায়ে ওড়না রাখতে বলতাম, যে এখানে যাবে না ওখানে যাবে না, এইগুলো বলতাম। আচ্ছা আপনারা মুসলিম হোক আর হিন্দু হোক, আমি মানে জাত ভেদাভেদ আমি কোনো দিন করি না, মানুষ আমরা সবাই সমান। তো একটা ছেলে কখন বলে যে তুমি এটা করবে না ওটা করবে না, বা তুমি এইরকমভাবে চলো, আমার এইগুলো পড়ছো আমার ভালো লাগছে না, একটা ছেলে কখন বলে? আপনারা বলতে পারবেন? কমেন্টে জানাবেন, যারা জানেন তারা কমেন্টে জানাবেন আমাকে যে একটা ছেলে কখন বলে এই কথাগুলো। তো সে যাই হোক, ও যখন এগুলো করতো না তখন আমি বলতাম, বললে আমাকে বলতো যে আমি আমার বাবা মার কাছে আছি, ঠিক আছে। তো আপনারা হয়তো খারাপ ভাবছেন, ওর বিষয়ে কোনো কথা বলবো বা ওকে নিয়ে আমি সমালোচনা করব, সে সময়টুকু পর্যন্ত আমার নেই, বা সেই রকম শক্তি আমার নেই, বা ভক্তি নেই আমার কথা বলার মতো। কি বলবো আমি, শুধু আপনারা কমেন্টে জানান, এইসব বলেন যে রন্দা বিয়ে কেন করছে না, এই ব্যাপার হ্যান ত্যান এগুলো সেগুলো, এই জন্য আমি কথাগুলো বলতে বাধ্য। আমি আমার সোনামাকে প্রচণ্ড ভালোবাসি, আর আমি চাই না কেউ আমার লাইফে কেউ এসে ওর কপালটা পোড়াক, ওর কিছু হলে আমি মরে যাব। ও আমার ঘরের লক্ষ্মী, মানে কি বলবো, উপরওয়ালা ওকে আমার কাছে পাঠিয়েছে সেই থেকে আমার জীবনের সুখ আর সুখ, সুখ আর সুখ, মানে এত সুখ আমি কোনোদিনও খুঁজে পাইনি, সত্যি কথা। মানে আমি এখন বলছি কথাগুলো আমার কান্না পাচ্ছে। আমার সোনামার মতো না লক্ষ্মী মেয়ে পৃথিবীতে আর একটা নেই। মেয়ে ভালো হয়, প্রতিটা মেয়ে তার বাবার কাছে ভালো হয়, কিন্তু আমার সোনামার সম্পূর্ণ আলাদা। মানে সেই থেকে আমার জীবনে একটা ধিক্কার চলে এসছে যে আমি বিয়ে করব না, বা আমি আমার লাইফে আমার সোনামা আছে, একে নিয়ে আমি সারা জীবন একাই থাকবো। আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আমি সিঙ্গেল ফাদার, তো আমি সিঙ্গেল ফাদার। আমার বাচ্চাটা ও আমার মুখের দিকে তাকিয়ে থাকে, যদি ও আমার থেকে কোনোদিন কষ্ট পায় না সেদিন আমি মরে যাব। ওকে ওকে আমি প্রচণ্ড ভালোবাসি। আমি আমি জানি এখনকার ছেলেরা কেমন হয়, ঠিক আছে, এখনকার মেয়েরা বা কেমন হয় আমি জানি। 2 দিনে আসবে, 3 দিনের মাথায় ছেলেকে গোলাম করে বানিয়ে রাখবে, গোলাম বানিয়ে নেবে, ঠিক আছে। আমার ভয় লাগে এসব আমার এগুলো ভয় লাগে যে আমি যদি এরকম কিছু করে ফেলি, বা এরকম যদি কিছু হয়ে যায় আমার সাথে, আমার সোনামার কি হবে? ওই বাচ্চাটা আমি এই বাচ্চাটা আমার মুখের দিকে তাকিয়ে থাকে, মামা কাউকে দিয়ে বিশ্বাস নেই। যেটা চাইতো সেটা দিতাম, যেটা চাইতো যখন যেটা বলতো সেটা দিতাম। আমি একটু হট মেজাজি ছিলাম, ঠিক আছে, আমি একটু হট মেজাজি ছিলাম, হুট করে রেগে যেতাম, তারপরে মাথা ঠান্ডা হয়ে গেলে আমি ফোন করতাম। এখন বুঝতে পারছি যে মানে কি বললাম না, এটা সবাই মানে যারা হিন্দু আছে তারা খারাপ ভাববেন না, কারণ আমি প্রতিটা মানুষকে ভালোবাসি, আর হিন্দুদের সাথে আমার রিলেশনশিপটা খুব ভালো। আমার সব বন্ধু বান্ধব হিন্দু, ঠিক আছে। একটা কথা বলে না কি, জাতের মেয়ে কালো ভালো গঙ্গার জল ঘোলা ভালো, সেটা প্রথমে তো আমি বললাম। তো এনাফ, আমার সোনাম আমার লাইফে এসছে এই পর্যন্ত, আমি এনাফ, আমি আর কিছু চাই না। ওর মুখের দিকে তাকিয়ে আমি সারা জীবন বেঁচে থাকতে পারবো, কারণ আমার জীবনে একটা শক্তি চলে এসছে বাঁচার মতো, এই আমার শক্তি। ওকে আমি মানুষের মতো মানুষ করব, বড় করব, এটাই আমার ইচ্ছা। কি বলবার, আপনারা সোনামাকে এত ভালোবাসেন না, শুধু
এই জন্য কথাগুলো বলা, আমি এছাড়া কোনো রিজেন নেই আমার। শুধু সোনামার মুখের দিকে তাকিয়ে ওর জন্য আমি নিজের জীবন দিয়ে দিতে পারবো, তো আমি বিয়ে কেন করতে যাব? ভালোবাসা কোনোদিন ভুল হয় না, ঠিক আছে? ভালোবাসার মানুষ সব সময় ভুল হয়। বেশি অধিকার দেখালে কেউ থাকে না, তেমন ভুলটা আমার ছিল। আমি বেশি অধিকার দেখাতাম যে এটা করবে না ওটা করবে না, সেগুলো মেনে নিতে পারিনি। শুধু তার চাহিদাগুলো আমি পূরণ করে গিয়েছি, এছাড়া আর কিছু নয়। তো সে ভালো থাকুক, সুস্থ থাকুক। সে এখন জানি না কোথায় আছে, কি আছে সম্পূর্ণ। আর একটা কথা কি জানেন তো, যে একবার মন থেকে বের হয়ে যায় না, যাকে বেশি ভালোবাসা যায় তার প্রতি বেশি ঘৃণাও নিয়ে আসা যায়। যে একবার মন থেকে বের হয়ে যায় সে কোনোদিন আর মনে ঢোকে না। তো আমার মনের ভিতর না একটা বড় আঘাত আছে, সেই আঘাতটা পূরণ করতে কেউ পারবে না। আর আমার সোনামা সেই আঘাতটা পূরণ করেছে আমার লাইফে এসে। তো ওকে নিয়ে আমি অনেক খুশি। আপনারা সবসময় আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন যে আমি আমার সোনামাকে নিয়ে যেন ভালো থাকতে পারি, আর কিচ্ছু না। আমি হাজার কাজের ব্যস্ততার মাঝে যখন বাড়িতে ফিরি না, আমার সোনামাকে দেখলে আমার জানটা ঠান্ডা হয়ে যায়। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী আপডেট দিয়ে দেবো। আমার শরীরটা খুব খারাপ, ঠিক আছে? আমি হচ্ছে ওই আমার রুমটায় শুতে পারিনি, কারণ আমার রুমটা অনেক বড় রুম, বাড়িতে লোকজন আসছে। আমি সোনামাকে নিয়ে এই রুমটা পড়ে থাকে সবসময়, এখানে কেউ থাকে না, আমি এই রুমটাতে চলে এসেছি। ভালো থাকবেন সবাই। বলেন যে আমার বিয়ের ব্যাপার এখন আমার বলতে বাধ্য যে কেন বিয়ে করছি না, বা কবে বিয়ে করব, বা কি ব্যাপার। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, সোনামা এই পাশটায় শুয়েছিল, আমার এই পাশটায়, ঠিক আছে? এখন কটা বাজে দেখুন, 12টায় 12। হ্যাঁ, তো আমি হঠাৎ ঘুম ভেঙে গিয়েছে, তো আমি এমনি ওকে এরকমভাবে জড়িয়ে ধরে ঘুমাই, ঠিক আছে? হঠাৎ দেখি ও নেই, ওর এই পারটা একটা, ঠিক আছে, কচ্ছপ ছিল, আপনারা কি বললেন আমি জানি না, ঠিক আছে? তো হঠাৎ দেখি ও নেই। কি অবস্থা দেখেন, ও আর আমার কাছে শোবে না, ও চিন্তা ভাবনা, ও আর আমার কাছে শোবে না। আজকে মেনলি ব্যাপারটা হচ্ছে, লাইট অন করি, এই দেখুন ওখান থেকে উঠে ওই এসে শুয়ে আছে, আবার এটা নিয়ে চলে এসছে সাথে করে। কি অবস্থা করেছে দেখুন। মেন ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে অনেকজন লোকজন এসে, ঠিক আছে? তো যার কারণে আমার যে রুমটা, ওই রুমটা অনেক বড় রুম, ওই রুমটায় অনেকজন আছে। আমি ওকে নিয়ে এই রুমটায় কেউ থাকে না, আমি ওকে নিয়ে এই রুমটায় চলে এসেছি, আর ও সেই শুয়ে আছে। লাইটটা অফ করি ফার্স্ট। কী ব্যাপার মা? আপনাদের সঙ্গে আজকে অনেক কথা শেয়ার করব, তাহলে যেহেতু ঘুম থেকে উঠে গিয়েছি আমি। হ্যাঁ মা, কী ব্যাপার, তুমি আমার কাছে ঘুমাবে না? বড়ই গিয়েছো, এটা নিয়ে চলে এসছে। এই দেখো এর উপরে আমি কি সাহসটা কি করে হলো, ও এইরকম ভাবে শুয়ে আছে? ও আমার কাছে শোবে না, কারণ ও বুঝতে পারছে যে আমি বড় হয়ে গেছি, পাপার সাথে আমি আর ঘুমাবো না। যার কারণে উঠে এখানে চলে এসছে। আর বন্ধুরা, আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব। আপনারা বলেন যে আমার বিয়ের ব্যাপার। তো এগুলো বলার কোনো আগ্রহ আমার ছিল না। আপনারা যেরকম ওরা কমেন্ট করছেন, এখন আমার বলতে বাধ্য যে কেন বিয়ে করছি না, বা কবে বিয়ে করব, বা কি ব্যাপার। বিয়ে করলে সোনামার একটা ভবিষ্যৎ আছে, ওর ভবিষ্যৎ যদি অন্ধকার হয়ে যায়, তো আমি আপনাদেরকে সব কিছু বলবো। আর একটা কথা বলে রাখি, আমি সোশ্যাল ওয়ার্কার, ঠিক আছে? তো আপনারা যারা এই ভিডিওটা সত্যি বলতে সোনামাকে যারা ভালোবাসেন তারা দেখতে পারেন, আর যারা আমার সোশ্যাল ওয়ার্কিং দেখেন তারা স্কিপ করবেন, কারণ এটা আমি আমার ব্যক্তিগত কিছু কথা বলবো এখানে। আপনারা চাইলে ভিডিও থেকে বের হয়ে যেতে পারেন, কারণ আমি আমার সোনামাকে প্রচণ্ড ভালোবাসি, সোনামাকে নিয়ে কিছু কথা বলতে পারি। তো সোশ্যাল ওয়ার্কিং যখন করি, মানুষকে যখন হেল্প করি, সে ভিডিওটা আলাদা, আর এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা। তো আমি আমার ব্যক্তিগত লাইফের কিছু কথা বলবো। এই চলো পরে চলো, এইটা নিয়ে একটা কথা বলি। আমার সোনামা হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, মা বা বোনের ওড়না হচ্ছে ওর গালে দিতে হবে, নাহলে ও ঘুমাবে না। আমি ওকে চুষনি দিয়েছিলাম, চুষনি গালে নিয়ে আয় না। কি অবস্থা দেখো, মেয়ে সর্দি হয়েছে, এই ওঠো। আচ্ছা একটু ওয়েট করুন, আমি ওকে তুলে নিই উপরে। বলছিলাম, আপনারা কমেন্ট করছেন যে আমি এখন বিয়ে কেন করছি না, সোনামার মা কেন আসছে না, তাই না? তো প্রথমে বলেছি, যারা আমাকে ভালোবাসেন আর সোনামাকে শুধু ভালোবাসেন, তারা এই ভিডিওটা দেখবেন, আর বাদ বাকিরা স্কিপ করবেন, কারণ আমি সোশ্যাল ওয়ার্কার। এই কথাগুলো শুনতে আপনাদের খারাপ লাগতে পারে। আমি একটা রিলেশনশিপে ছিলাম, ঠিক আছে? তার কাস্ট ছিল হিন্দু, আর আমি ছিলাম মুসলিম। তার ধর্ম আলাদা ছিল, আমার ধর্ম আলাদা ছিল। বলতেও খারাপ লাগছে, একটা কথা আছে না, কাস্ট গার্ল ব্ল্যাক ইজ গুড, গঙ্গা ওয়াটার ম্যাড ইজ গুড। কী বলবো, তো আপনারা বুঝতেই পারছেন। আমাদের রিলেশনশিপের বয়স ছিল 2 বছর। ওর বাড়িতে সবাই জানতো,
ওর বাবা জানতো, মা জানতো, ভাই জানতো, বা আরও কেউ জানতো হয়তো, জানি না আমি বাদবাকিটা। আমাদের বাড়িতে কম বেশি সবাই জানতো। আমি যখন দিতে পেরেছিলাম তখন ভালো ছিলাম, যখন দিতে পারিনি তখন খারাপ হয়ে গেছি, এটা সত্যি কথা। মেন ঝগড়াটা কোত্থেকে শুরু দেখেন, আপনারা একটু মানে বলবেন, আমি ও উল্টোপাল্টাভাবে চলতো বা ও যে ড্রেস আপগুলো পরতো বা কিছু করতো, আমি সেগুলো সহ্য করতে পারতাম না। আমি একটা মুসলিমের ছেলে, যারা মুসলিম তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমার ফিলিংসটা কেমন। মানে আমি গায়ে ওড়না রাখতে বলতাম, যে এখানে যাবে না ওখানে যাবে না এইগুলো বলতাম। আচ্ছা আপনারা মুসলিম হোক আর হিন্দু হোক, আমি মানে জাত ভেদাভেদ আমি কোনোদিন করি না, মানুষ আমরা সবাই সমান। তো একটা ছেলে কখন বলে যে তুমি এটা করবে না ওটা করবে না, বা তুমি এইরকমভাবে চলো, আমার এইগুলো পড়ছো আমার ভালো লাগছে না, একটা ছেলে কখন বলে? আপনারা বলতে পারবেন? কমেন্টে জানাবেন, যারা জানেন তারা কমেন্টে জানাবেন আমাকে যে একটা ছেলে কখন বলে এই কথাগুলো। তো সে যাই হোক, ও যখন এগুলো করতো না তখন আমি বলতাম, বললে আমাকে বলতো যে আমি আমার বাবা মার কাছে আছি, ঠিক আছে? তো আপনারা হয়তো খারাপ ভাবছেন, ওর বিষয়ে কোনো কথা বলবো বা ওকে নিয়ে আমি সমালোচনা করব, সে সময়টুকু পর্যন্ত আমার নেই, বা সেই রকম শক্তি আমার নেই, বা ভক্তি নেই আমার কথা বলার মতো। কি বলবো আমি? শুধু আপনারা কমেন্টে জানান, এইসব বলেন যে রন্দা বিয়ে কেন করছে না, এই ব্যাপার হ্যান ত্যান এগুলো সেগুলো, তো এই জন্য আমি কথাগুলো বলতে বাধ্য। আমি আমার সোনামাকে প্রচণ্ড ভালোবাসি, আর আমি চাই না কেউ আমার লাইফে কেউ এসে ওর কপালটা পোড়াক। ওর কিছু হলে আমি মরে যাব। ও আমার ঘরের লক্ষ্মী, মানে কি বলবো, উপরওয়ালা ওকে আমার কাছে পাঠিয়েছে যেই থেকে, সেই থেকে আমার জীবনের সুখ আর সুখ, সুখ আর সুখ, মানে এত সুখ আমি কোনোদিনও খুঁজে পাইনি, সত্যি কথা। মানে আমি এখন বলছি কথাগুলো, আমার কান্না পাচ্ছে। আমার সোনামার মতো না লক্ষ্মী মেয়ে পৃথিবীতে আর একটা নেই। মেয়ে ভালো হয়, প্রতিটা মেয়ে তার বাবার কাছে ভালো হয়, কিন্তু আমার সোনামার সম্পূর্ণ আলাদা। মানে সেই থেকে আমার জীবনে একটা ধিক্কার চলে এসছে যে আমি বিয়ে করব না, বা আমি আমার লাইফে আমার সোনামা আছে, একে নিয়ে আমি সারা জীবন একাই থাকবো। আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আমি সিঙ্গেল ফাদার, তো আমি সিঙ্গেল ফাদার। আমার বাচ্চাটা ও আমার মুখের দিকে তাকিয়ে থাকে, যদিও আমার থেকে কোনোদিন কষ্ট পায় না, সেদিন আমি মরে যাব। ওকে ওকে আমি প্রচণ্ড ভালোবাসি। আমি আমি জানি এখনকার ছেলেরা কেমন হয়, ঠিক আছে, এখনকার মেয়েরা বা কেমন হয় আমি জানি। 2 দিনে আসবে, 3 দিনের মাথায় ছেলেকে গোলাম করে বানিয়ে রাখবে, গোলাম বানিয়ে নেবে, ঠিক আছে? আমার ভয় লাগে এসব আমার এগুলো ভয় লাগে যে আমি যদি এরকম কিছু করে ফেলি, বা এরকম যদি কিছু হয়ে যায় আমার সাথে, আমার সোনামার কি হবে? ওই বাচ্চাটা আমি এই বাচ্চাটা আমার মুখের দিকে তাকিয়ে থাকে, মামা কাউকে দিয়ে বিশ্বাস নেই। যেটা চাইতো সেটা দিতাম, যেটা চাইতো যখন যেটা বলতো সেটা দিতাম। আমি একটু হট মেজাজি ছিলাম, ঠিক আছে, আমি একটু হট মেজাজি ছিলাম, হুট করে রেগে যেতাম, তারপরে মাথা ঠান্ডা হয়ে গেল, আমি ফোন করতাম। এখন বুঝতে পারছি যে মানে কি বললাম না, এটা সবাই মানে যারা হিন্দু আছে তারা খারাপ ভাববেন না, কারণ আমি প্রতিটা মানুষকে ভালোবাসি, আর হিন্দুদের সাথে আমার রিলেশনশিপটা খুব ভালো। আমার সব বন্ধু বান্ধব হিন্দু, ঠিক আছে? একটা কথা বলে না কি, জাতের মেয়ে কালো ভালো গঙ্গার জল ঘোলা ভালো, সেটা প্রথমে তো আমি বললাম। তো এনাফ, আমার সোনাম আমার লাইফে এসছে এই পর্যন্ত, আমি এনাফ, আমি আর কিছু চাই না। ওর মুখের দিকে তাকিয়ে আমি সারা জীবন বেঁচে থাকতে পারবো, কারণ আমার জীবনে একটা শক্তি চলে এসছে বাঁচার মতো, এই আমার শক্তি। ওকে আমি মানুষের মতো মানুষ করব, বড় করব, এটাই আমার ইচ্ছা। কি বলবার, আপনারা সোনামাকে এত ভালোবাসেন না, শুধু এই জন্য কথাগুলো বলা, আমি এছাড়া কোনো রিজেন নেই আমার। শুধু সোনামার মুখের দিকে তাকিয়ে ওর জন্য আমি জীবন দিয়ে দিতে পারবো, তো আমি বিয়ে কেন করতে যাব? ভালোবাসা কোনোদিন ভুল হয় না, ঠিক আছে? ভালোবাসার মানুষ সব সময় ভুল হয়, বেশি অধিকার দেখালে কেউ থাকে না। তেমন ভুলটা আমার ছিল, আমি বেশি অধিকার দেখাতাম যে এটা করবে না ওটা করবে না, সেগুলো মেনে নিতে পারিনি। শুধু মানে তার চাহিদাগুলো আমি পূরণ করে গিয়েছি, এছাড়া আর কিছু নয়। তো সে ভালো থাকুক, সুস্থ থাকুক। সে এখন জানি না কোথায় আছে কি আছে সম্পূর্ণ। আর একটা কথা কি জানেন তো, যে একবার মন থেকে বের হয়ে যায় না, যাকে বেশি ভালোবাসা যায় তার প্রতি বেশি ঘৃণাও নিয়ে আসা যায়। যে একবার মন থেকে বের হয়ে যায় সে কোনোদিন আর মনে ঢোকে না। তো আমার মনের ভিতর না একটা বড় আঘাত আছে, সেই আঘাতটা মানে পূরণ করতে কেউ পারবে না, আর আমার সোনামা সেই আঘাতটা পূরণ করেছে আমার লাইফে এসে। তোকে নিয়ে আমি অনেক খুশি। আপনারা সবসময় আমার জন্য আশীর্বাদ করবেন।
দোয়া করবেন যে আমি আমার সোনামাকে নিয়ে যেন ভালো থাকতে পারি, আর কিচ্ছু না। আমি হাজার কাজের ব্যস্ততার মাঝে যখন বাড়িতে ফিরি না, আমার সোনামাকে দেখলে আমার জানটা ঠান্ডা হয়ে যায়। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী আপডেট দিয়ে দেবো। আমার শরীরটা খুব খারাপ, ঠিক আছে। আমি হচ্ছে ওই আমার রুমটায় শুতে পারিনি, কারণ আমার রুমটা অনেক বড় রুম, বাড়িতে লোকজন আসছে। আমি সোনামাকে নিয়ে এই রুমটা পড়ে থাকে সবসময়, এখানে কেউ থাকে না, আমি এই রুমটাতে চলে এসেছি। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার। তো বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখলেন যে রোহন দাদা ওইখানে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি কবে কি বিয়ে করবেন, এই নিয়ে সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছেন। তো এখানে দুইটা জিনিস মানে পরিলক্ষিত বা দেখার জিনিস আছে। 1 নম্বর, তিনি বললেন যে এমন কেউ আসুক, হয়তো এলো, হয়তো সোনামার সঙ্গে পৌঁছলনি, হয়তো তার সঙ্গে দ্বিধাবোধ করলো। এই ক্ষেত্রে রোহন দাদা বলছে আমার বেশি সমস্যা হবে। 2 নম্বর, যখন আরেকটু বড় হবে তখন তিনি তার শুভকর্ম সেরে নেবেন। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেল, আপনাদের তো চ্যানেল, আপনারা সাপোর্ট করছেন বলেই তো চ্যানেল লাগাচ্ছে, এবং এই চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেননা চ্যানেলটা আমাদের সবার, কেননা আপনারা ভিডিও দেখেন আর আমরা ভিডিও ছাড়ি, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।